অভিশপ্ত ওঝার বই। গ্রামের বাইরে জঙ্গলের মধ্যে একটি পোড়োবাড়ি ছিল, যেখানে একসময় একজন ওঝা থাকত। তিনি নাকি এমন সব তন্ত্রমন্ত্র জানতেন যা মানুষের আত্মা বন্দী করতে পারত। একদিন গ্রামের লোকেরা হঠাৎ দেখল ওঝার বাড়ি থেকে কালো ধোঁয়া উঠছে। ভেতরে ঢুকে দেখে ওঝা রক্তে ভেসে যাচ্ছে, আর চারদিকে কালো মোমবাতির আলোয় অদ্ভুত ছায়ামূর্তিগুলো নড়ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল তার সামনে রাখা একটি কালো চামড়ার বই, যেখানে রক্ত দিয়ে লেখা ছিল, যে এই বই খুলবে সে আর মানুষ থাকবে না। এরপর থেকে কেউ সেই বাড়ির কাছে ঘেঁষে না। তবে শহর থেকে আসা একদল তরুণ, যারা এসব মানতে চাইত না, তারা বইটির রহস্য খুঁজতে পোড়োবাড়িতে ঢোক। ভেতরে ঢুকতেই তাদের মনে হলো যেন বাতাস ভারী হয়ে এসেছে, চারদিকে এক চাপা গন্ধ যেন পোড়া মাংসে। টেবিলের ওপর বইটা পড়েছিল, তার পৃষ্ঠাগুলো যেন নিজে থেকেই উল্টে যাচ্ছে। রিফাত কৌতূহলবশত বই খুলতেই ঘরের বাতাসের মধ্যেই ভেসে উঠল অস্পষ্ট ফিসফিস আওয়া। তুমি ফিরে যেতে পারবে না, আমাদের ঘুম ভাঙলে তোমাদের দরকার। তৎক্ষণাৎ ঘরের মোমবাতিগুলো নিভে গেল, আর একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে রিফাতের দিকে এগিয়ে এল। তার চোখগুলো গভীর কালো গর্তের মতো, মুখে অদ্ভুত বিকৃত হাসি। বন্ধুরা চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা আগেই বন্ধ হয়ে গিয়েছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে একে একে সবাইকে ছুতে লাগল, আর যারা তার ছোঁয়া পেল তাদের মুখ বিকৃত হয়ে গেল, তারা যেন একটা ভিন্ন জগতে চলে গেল। সকালে গ্রামবাসীরা পোড়োবাড়ির দরজার সামনে তাদেরকে পেল। তাদের চোখ ফাঁকা, ঠোঁট রক্তে ভেজা, আর হাতে ধরা সেই অভিশপ্ত বই, যেখানে নতুন করে লেখা হয়েছে, আমরা আরও আত্মা চাই। গ্রামের লোকেরা বইটিকে আবার পোড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু বই নিজে থেকেই আবার বাড়ির ভেতরে ফিরে আসে। আজও সন্ধ্যার পর কেউ পোড়োবাড়ির আশেপাশে যায় না, কারণ তখন বাতাসে শোনা যায় সেই ওঝার গলা, আরও আত্মা দরকার।